আবু জেহেল এত বেঈমান ছিল গো, তাফসীরে আছে একদিন রহমতের নবী গো বেড়াইতে গেছিলেন, ছোট্ট মানুষ, পাহাড়ের চূড়ার দিকে নবী একা একা ঘুরে। বেঈমান আবু জেহেল ওই দিন তার সওয়ারি উটটা নিয়ে ঘুরতে যায়। বহু দূর থেকে আবু জেহেল দেখতেছে, কে রে উঠা এই পাহাড়ের চূড়ার মধ্যে ঘুরে রে। আবু জেহেল একটু দ্রুত বেগে গেলেন, যে দেখে কেউ না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেল বলো, মোহাম্মদ এখানে কি করো? চাচা গো, সব বন্ধুদের আব্বা আসে গো, সব বন্ধুদের বাবা ডেকে নিয়ে যায়, আমার আব্বাকে এসে আমাকে ডাকি নিয়ে যাবে না। আবু জেহেল বলছে, মোহাম্মদ তোর আব্বা তো মারা গেছে রে, চল চল বাড়িতে যাই, চল বাড়ি যাই। আমার নবীকে বুঝায়, এ মুহাম্মদ তোর আব্বা মারা গেছে, এই জগতে নাই রে, তো কেউ আর ডাকবে না, তুমি আসো আমার সঙ্গে আসো। আবু জেহেল যেটা উট নিয়ে চলাফেরা করে, উটের কাছে গেলেন, উটকে ইশারা করলেন, এই উট বসে যা, মুহাম্মদকে নিয়ে বাড়ির দিকে চলে যাব। উট বসে না, বসে না, বসে না। উট বলছে, আবু জেহেল মোহাম্মদকে তোর পিছনে নিবি? আমি উট চিনছি, ইনি রহমাতুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল তুমি জমিদার হতে পারো রে, তোর পিছনে রহমতের নবী পিছনে তুলে নেওয়া যাবে না। আবু জেহেল ইনি সব নবীদের নবী, তুমি তাকে তোমার সামনে বসিয়ে আনাও, তাহলে আমি উটটাকে নেব রে। আবু জেহেল তুমি যতই চাবুক মারো, যতই তুমি ব্যত্রাঘাত করো না, আমি মুহাম্মদকে তোর পিছনে তুলে নেব না। আমার নবী বড় রহমাতুল আলামিন, তোর পিছনে বসার জন্য না আল্লাহ নাকে পাঠানাই। আবু জেহেল রে তুমি সামনে বসে নিলে আমি উটটাকে নেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে একটা প্রাণী উট পর্যন্ত নবীর ভালোবাসা দিতে জানছিল, একটা উট পর্যন্ত নবীর ভালোবাসা দিতে জানছিল। নবীর কত বড় দাম, কত শান। আজকে মুসলমান হয়ে একটা নবীর সুন্নতের ভালোবাসা দেখাইতে পারি না। আবু জেহেল চাবুক দিয়ে উটকে মারা শুরু করে দিলেন। তোকে আমি এত দানা পিড়ে খোয়াই, আজকে মোহাম্মদকে নিবে না? উট আল্লাহর কাছে বলল, মাবুদ আমি দান সহ্য করতে পারি না রে, হ্যাঁ মাবুদ আমি উট কথা বলতে পারি না, আমার জবান খুলিয়ে দাও, আমি আবু জেহেলের সাথে আমি দুইটা কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ উটের জবান খুলি দিলেন। আবু জেহেলকে বলে, আবু জেহেল রে আমি তোর সওয়ারি হতে পারি, কিন্তু মোহাম্মদকে তোর পিছনে সওয়ারি করতে পারো না। আয় আবু জেহেল আমার নবীকে যদি তুমি সামনে বসিয়ে নাও, তুমি পিছনে বসবা, আমার নবী তোর পিছনে বসাইতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। কত বড় দামি নবী গো। আবু জেহেল যখন বললেন, হ্যাঁ উঠ আমি মোহাম্মদকে আমার সামনে বসে নেব, বাবা কতগুলো মানুষ আছে বাচ্চা কোচকে সামনেই বসে নেয়, কারণ পিছনে বসে রাখলে নিশ্চয় ঠ্যাং সাইকেলের ঠকে যেতে পারে। বাবা মা খুব সাবধান, মা আগে বলি দেখো আপনি সামনে নিয়ে চলান, কারণ বাচ্চারা সামনে বসলে ঠ্যাংটা চাকার তলে যাবে না, পিছনে দিলে কোন সময় ঘুমের ছেলে চাকার টাকা ঢুকে যাবে। যতক্ষণ ঠিক না ঠিক
মোহাম্মদকে যখন সামনে নেওয়া ওয়াদা করলেন, আবু জেহেল আস্তে করে উঠ বসিয়া গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল আমার নবীকে রহমাতুল আলামিনকে সামনে বসে দেয়, উঠ বড় খুশি হয়ে যায়। ওরে নবী, আবু জেহেল যদিও ভালো না বাসে, আমি তোমাকে এত ভালোবাসি। আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আবু জেহেল মোহাম্মদকে নিয়ে যায় বাড়িতে। নামি দিয়ে আবু জেহেল তার বিবির কাছে যা বলে, বিবি রে, আজকে একটা আমার এত আদর উঠ দিয়ে জবান দিয়ে আসলে একটা কথা শুনলাম রে বিবি, তুমি কি বিশ্বাস করবা কি আমার পোষানো উঠটা তুমি কত দানা পানি দাও, আমি কত আদর যত্ন করি। আমার উঠের জবান দিয়ে আজকে শোনা যায় মোহাম্মদ বলে আখিরি জামানার নবী হবে। যেরকম সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী। বেবি তুমি বিশ্বাস করো? আবু জেহেল বিবি বলছে, দেখুন উঠের জবান দিয়ে যদি বলে আখিরি জামানার নবী মোহাম্মদ হবে, আমার বিশ্বাস হয়। যেরকম সুবহানাল্লাহ। ভাবছেন আমার শোনার চান না, আমার নবীর ভালোবাসা অন্তরে কত মুসলমানের মধ্যে আছে। মুসলমান 10টা ডাইনি শূন্য, নাবির উপর থেকে 5টা, নাবির নিচে 5টা। এলাও মুসলমানের ডাইনি শূন্য যদি জিজ্ঞাসা করা হয়, এলাও দেখবে মুসলমানের ডাইনি শূন্য 3 তরিকে 1 তরিকে চুল কাটা নাই। নবী বলেই দিচ্ছে মোষ কাটি ফেলে দিয়ে দাড়ি রাখাটা ডাইনি শূন্য। আর বর্তমান যুগের মানুষ মোষ রাখি দিয়ে দাড়ি চেঁচি ফেলে ডাইনি শুরু করছে। যখন ঠিক না ঠিক এই জন্য বাপদের আমার শোনার টানা ওলামাদের ওসিয়ত শোনা কারণটা কি? আল্লাহ রসুলকে বলেন মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি এলেমের রাস্তা তারিকের মানে পথ, তোরা যদি এলেমের পথ যদি অনুসন্ধান করতে চাও, সেই পথে যাও যে পথের মধ্যে তুমি এলেম শিখতে পারবা। রসুল বলো সেই পথটা হলো সাল্লাল্লাহু আলাইহি তারিকান ইলাল জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। সেই পথটা হলো জান্নাতি পথ। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, বলরামপুরের মা বোনেরা, সরেয়ার পরের মা বোনেরা, বহু দূর থেকে এসেছিল মা। আল্লাহ নবী কি বলেন? আলমার তুই যা সাল্লাত খামসাহা। আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলে ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি চরিত্রবান হয়, পবিত্রতা হয়, পর্দা পুশিদা হয়, রসুল বলো ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয়, স্বামীর খেদমতদারি হয়, রসুল বলল ফাকাদা কোনো মালাই আবু আবিল জান্নাতির সাদ। নবী বলো ওই নারীদের জন্যে আল্লাহ একটা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগে নারীরা নামাজত জিরো, নামাজত জিরো, রমজান মাসে আরো জিরো, পর্দা পুশিদার ডাবল জিরো, আর স্বামীর খেদমতার 300। ঠিক না? ঠিক 90% দাঁড়িয়ে আছে। তোমার কথা বললাম পরে এই সারা পারে নাই বা ইস কত নারী আছে বা বর্তমান নিজের স্বাধীনতায় চলে। বউ তুই কস যে কোনো লক্ষ্মীর ভান্ডার মা কপালে আসছে, নাহলে আমি কতদিনে চলে গেল হয়। মা বোনের আম্মারা আমার শুনে না গোমান নবী বলে ওয়ান্টার বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর মুখের দিকে তুমি তাকায়া দেখবা। তোমার স্বামী যদি তোমার দিকে তাকায়, রসুল বলো যাওজুহা আনহারাদিন, যদি তোমার স্বামী তোমার দিকে তাকায়া খুশি রাজি হয়ে যায়, আনন্দ হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী শোনা, স্বামীরা বাড়ি আসলে কোনোদিন স্বামীর দিকে তাকায় কি? তাকায়।
নবীজি বাড়ি আছেন। মা বোনেরা, নবীজির প্রথম বিবি ছিল, প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল জয়নব। নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা। মা গো, নবীজির একর থেকে তার জীবনে 11 জন বিবি চলে গেছে। মা, কোনো বিবির কথার দ্বারায়, কোনো বিবির কথার দ্বারায় আমার রাসূলুল্লাহ কষ্ট পায় নাই। কন্ত বাবা, বর্তমান যুগে নারীর কথার দ্বারায় স্বামীরা কষ্ট পায় না? না পায়? জোরে কর। পাইলে কিলে কিলে কত স্বামী কিলবে নাকছে আচতে ঢিকে ঢিকে না। কন্ত বাবা, কোনো বউ যদি কারো নাকে ডাকে ঢিকি ফেলে রক্ত বের করে দেয়, ওই কালকে বললামপুর বাজার কবে মোর বউ নাকর ঢিকেছে, যেরকম কবে কোনো দিনও কবার নাই। মান সম্মানের কথা আছে, যেরকম ঠিক না ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক লাগবে ঠিক বাবা। শোনা জানে না, বিশ্ব রাসূলুল্লাহ স্ত্রী ছিলেন, তার মা ভালো ছিলেন। মা আয়েশা সিদ্দিকার রমণী। আয়েশা বাড়ি থেকে আসছিলেন, নবীজিকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আমি একটা তোমার প্রশ্ন করতে চাই। রাসূল বলছে কি? হুজুর আমি তোমাকে একটা উপহার আনি দিতে চাই। যাও। হুজুর আপনার পারমিশন ছাড়া আমি ঘরে যেতে পারি না। ওহো নবী গো, আমি তোমার এখন খিদমতে আছি, আপনার বিনা পারমিশন আমি একটা অন্য রুম যেতে পারবো না। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর পারমিশন নিয়ে কন্ত পাড়ার কোনো গ্রামে বাড়ি ঘোরে। বাবা যদি কালে ভালে কন কিরে কোনে গেছিলে, কোথায় গেছো? কোথায় গেছি তোমাদের বারে বা চৌপতি তার মুখ হয়ে যা। যখন ঠিক আমি ঠিক বাবা। নবী বলছে আয়েশা রে তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার কি উপহার রাখছো বলো। আয়েশা দৌড়ি ঘরের ভিতরে গেলেন। আয়েশা দৌড়ে এসে ঘরে নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। নবী বলে আমার উপহারটা কি, পুরস্কারটা কি? আয়েশা আস্তে করে বাইরে করলো। নবী বলে এটা তো চিরুনি, এটা কি করবা? ওগো নবী গো, এই চিরুনিটা দিয়ে আমি আপনার দাড়িগুলা বারবার আশ্রি দিতে চাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত স্বামীগুলো দাড়ি আশ্রয় দিবে। আশ্রা আমার আসিস এমনি দাঁড়িয়েলা দেখতে পায় না। দাঁড়িয়েলা টুপিয়ালা মলনা মলবে হাফেজ কারি বেললে দুনিয়ার বলো জঙ্গল কাছে বু এলেই দুনিয়া জঙ্গল বউ এলে তো উন্দিয়ে বেড়া পাইনি। জানিস মন কত কামে মাথার খাবার ফেলে তুই যান ঠিক। ফেরেশতা ভিতরে থাকে আর তারা বাইরে ঘুরে, পচা ডিমের দুর্গন্ধ যেমন ছড়িয়ে যায়। এটা রহমত আল্লাহর ফেরেশতারা এখানে আসেন, কম কথা না। সেজন্য বাপ আপনারা যে আজকে শরিয়ার পার, আজকে ইশাতুল মাদ্রাসায় যে আমি চতুর্থ বার্ষিক সবাই আপনাদের জলসায় বক্তা হিসেবে আছি, আপনারা আমার উপরে খুশি না বেজার? জোরে কম কাই কাই খুশি হাততালি দেখান।
দোনো দুটো হাত তোলে, একটা না দোনো দুটা। তকবির লাগা, রাইট তকবির, আসতে হল জোরে কবে খায়া যাচ্ছেন তো। তকবির লাগা, রাইট তকবির। দেখেন গা ঝরঝর আসছে, কিন্তু ঘুম ধরবেন না। কালকে যে জায়গায় জলসা করছ, আমার মিডিয়া আছে, যে বাবা আছেন, গুয়াহাটির থেকে আরো 4 ঘন্টা সময় লাগে বিশ্বনাথ যেতে। 9 ঘন্টা লাগছে নিজের গাড়ি দিয়ে, আর নিজের গাড়িতে আসতে 8 ঘন্টা লাগছে। কম দূর না। শুধু এই জলসাটার জন্য আমি এত দায়িত্ব নিয়ে আসছিলাম। আর আমি লাইন গাড়িতে আপ-ডাউন করতাম, কিন্তু প্রাইভেট গাড়ি ছাড়া এই 465 কিলোমিটার রাস্তা আসে যাওয়া প্রায় 950 কিলোমিটার হয়ে যায়। কেন আসলাম? যে বলরামপুরে আমি জলসা চতুর্থ বার্ষিক সবাই কথা দিয়েছি 2 মাস আগে আমার জলসায় যেতে হবে। সেদিন আপনারা সবাই খুশি। যতক্ষণ পর্যন্ত আমার শেষ বক্তা আসবে না, অতক্ষণ এই মজমার থেকে কেউ উঠবো, আসতে করবেন, কেউ উঠবো। কাকে উঠবেন এই হাত তুলে দেখান তো। আল্লাহ, আমি যেটা জানি না সেটা জানে কে কে? জোরে কন, আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? জোরে বলে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? জোরে বলেন। নাই থাকবে। আজকে শরিয়ার পার এই মাদ্রাসা চতুর্থ বার্ষিক জলসায় যে আমরা বলছি, আল্লাহ দেখছে কিনা? জোরে কম। আল্লাহ জানে কিনা? আল্লাহ আমার দিলের অন্তরের খবর বোঝে কিনা? আমি তাহলে অন্ধকারে কার গরু চোর করি আল্লাহ জানে কিনা? কয় গ্লাস খাই আল্লাহ জানে কিনা? কয় সিলিম টানি আল্লাহ জানে কিনা? একটাই 3 বের কাটি আল্লাহ জানে কিনা? সব জানে। সব জায়গায় ফাঁকি দেওয়া যাবে, মাওলা মাহবুদের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব না। কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى تكون أحب إليه من والده وأولاده والناس أجمعين. أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل له لا طريقا إلى الجنة. أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم.
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد ولا يلي سيادنا مولانا لا إله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ ফরলা ইলাহা ফরলা ইলাহা জঙ্গলের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ ফরলা ইলাহা জোরে লা ইলাহা রিজিকের মালিক যে আল্লাহ মহুতের মালিক সেই আল্লাহ ফরলা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাবছেন আমার চন্দ্রের মালিক কে, সূর্যের মালিক কে, জমিনের মালিক কে? তাহলে মহুতের মালিক কে, রিজিকের মালিক কে? আল্লাহ যদি হয়, আজকে মুসলমান হয়ে কোন পথে পড়ে আছি? ভাবছেন আমার একটা ঘন্টা শুনবেন বন্ধুগণ আমার, আমি একটা হাদিস পড়েছিলাম। আল্লাহ নবী বলে দিচ্ছেন লাইবিনুনা হাদুকুম মাখাত্তাকুনা খাব্বা ইলাইহি মিন বালিদিহি ওয়া উলাদিহি ওয়ান নাস আজমাইন ও কামা সালাতুস সালাম। আমার নবী বলে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে ভালো থাকি আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। ভাবছেন আজকে নবীর বাড়িতে নবীর ভালোবাসার জন্যে ওই 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 গরম করে দিন বস দোয়া নিখেন ইউটিউব চ্যানেল করে দিচ্ছে। নবীর ভালোবাসা অন্তরে যদি থাকে বাপ, আমার নবী বলে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ভালোবাসা আমার ভিতরে থাকবে না। তাহলে বাবা আজকে নবীর ভালোবাসার জন্যে আজকে এই মাদ্রাসায় আসছে নাকি মোল্লা সাহেব? আজকে নবীর ভালোবাসা থাকার জন্যে আজকে অনুষ্ঠানে আমরা ঘুমকে হারাম মনে করিয়ে সারাদিনে কাজকর্ম করিয়ে সন্ধ্যার সময় ঈশান নামাজ পড়ি, আলেমদের দুইটা কথা হাদিস কোরআনের কথা শোনার জন্যে এই দীর্ঘ টাইম রাতে 11টা পর্যন্ত বসিয়েছি। যেরকম ঠিক না ঠিক? তাহলে বাবা তাহলে নবীর হাদিসটা আমল করে যেতে হবে না? নবীর ভালোবাসা কার কার ভিতর আছে একটু হাত দেখাই তো, হাত দেখাই নবীর ভালোবাসা। তকবীর লাগাই নাই তকবীর। আব্বারে যে নবী আমার পৃথিবীতে আল্লাহ নিজে বলে ও নবী গো তুমি পৃথিবীতে একজন রহমতের নবী,
তুমি রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে রহমত স্বরূপে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।